যে আমাদের আর্মি ভাইয়েরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। এরা না বুঝে সংবিধান, না বুঝে স্টেট কথা বলেছেন এবং বলেছেন যে এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করেছে তারা আমাদের সন্তানের বয়সী, ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে। ওরা বড় হলে বুঝতে পারবে, আর কত বড় হবে ভাই? সবাই বিয়ে শাদী, আমি একটা উদাহরণ দেব, নাবালক থেকে বড় হয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদী করছে, আয় ইনকাম করতেছে, একজন ক্ষমতা বাড়লো। রাজনৈতিক নেতা হিসেবে সবার উচিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মান জানানো, সমালোচনা করার ক্ষেত্রে দায়িত্বশীল ভাষা ব্যবহার করা। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার মূল স্তম্ভ। এভাবে তাদের ছোট করা বা অবজ্ঞা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে, সমালোচনা থাকতেই পারে, কিন্তু সেই সমালোচনা হতে হবে যুক্তি, তথ্য ও শালীনতার ভিত্তিতে। বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আইসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। আমরা চাই রাজনীতি হোক দায়িত্বশীল, কথাবার্তা হোক গঠনমূলক। নেতাদের উচিত এমন মন্তব্য এড়িয়ে চলা যা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে। কারণ শেষ পর্যন্ত রাষ্ট্র, সেনাবাহিনী আর জনগণ সবাই মিলে একসাথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি নাসির ভাইয়ের যে বক্তব্য করেছে, উনি রিসেন্ট দুইটা মন্তব্য হচ্ছে যে রাজনীতিবিদ হিসাবে উনি প্রতিষ্ঠান আকারে যেটা সরাসরি অ্যাটাক করছেন, এটা কিছুটা রাজনৈতিকভাবে ওনার আর একটু সহনশীলভাবে আলাপটা দেওয়া উচিত ছিল। প্রতিষ্ঠান আকারে সরাসরি মন্তব্য করাটা ওনার উচিত হয়নি। একজন নেতার প্রতিটি কথা কোটি মানুষের কাছে পৌঁছায়, তাই তার প্রতিটি বক্তব্য সমাজে ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভুল শব্দাচরণ কিংবা উত্তেজিত মন্তব্য কেবল জনগণকে বিভ্রান্তই করে না, বরং দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে, বিশেষ করে যখন সেই মন্তব্য সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে হয়। তখন সেটি বহির্বিশ্বে ভুল বার্তা পাঠায়।